মর্নিং বন্ধুরা, সিকিমে আজকে আমাদের শেষ সকাল। এখন সকাল ভোর 5:30 বাজে। বৃষ্টি হয়েছে রাতে এবং রাতের শেষ ভাগে, এর জন্য আজকে আকাশ এতটা পরিষ্কার, সামনের সব পাহাড় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। সো সকালবেলা আসলে ঘুম থেকে উঠলে এমন দেখা যায়। অনেক পাখি আর কুকুরের ডাক শোনা যাচ্ছে। এখানে প্রতি বাড়িতেই, প্রতি হোটেলেই অনেক কুকুর আছে। বন্ধুরা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমরা সাঙ্গু লেক থেকে। সাঙ্গুটাতে আসার জন্য আলাদা করে অনুমতি লাগে। সিকিমে ঢোকার সময় যেমন র্যাংপথে যেমন অনুমতি নিয়ে ঢুকতে হয়, সিকিমে সাঙ্গুতে আসার জন্য অনুমতি লাগে। তবে একটা জিনিস যেটা, যে সাঙ্গুতে আপনাকে সিল মারবে না পাসপোর্টে। এখানে যখন উইন্টারে আপনি আসবেন, এই যে লেকটা দেখতে নিতে, সেই বিখ্যাত সাঙ্গু লেক, প্রায় 12,000 ফিট সি লেভেল থেকে 12,000 ফিট উপরে এই পাহাড়ের বেষ্টিত পাহাড়ের মাঝখানে হচ্ছে এই লেকটা। এটা যখন উইন্টার থাকে তখন পুরোটা একেবারে বরফে আচ্ছাদিত থাকে। আপনি এই লেকের উপর হাঁটতে পারবেন, ঘুরতে পারবেন। এখন অবশ্য লেকের পানি স্বচ্ছ, তবে এখন বৃষ্টি প্রচুর। আর এখানে আসার সময় এই সিজনে যদি আসেন, গরম কাপড় আনার দরকার নেই। আমার গরম কাপড় দেখে অবাক হওয়ার কিছু নেই, এটা ভাড়া পাওয়া যায়। এখানে আসার পথে ভাড়া পাওয়া যায়, সেখান থেকে খুব অল্প টাকা 100 রুপিতে আপনি যে কোনো গরম কাপড় নিয়ে নিতে পারবেন। যেমন এখন হচ্ছে 10 ডিগ্রি, ভালোই ঠান্ডা এখানে। যাবার পথে আবার আপনি কাপড় জমা দিয়ে টাকা দিয়ে দিলে হয়ে যাবে। সো দিস ইজ দ্য সাঙ্গু লেক। আমি বিদায় নিচ্ছি, আপনারা এনজয় করুন, ভিউটা এনজয় করুন। এটাই হচ্ছে সাঙ্গু লেক, না? 12,000 ফিট উপরে যখন স্নো পড়ে তখন পুরোটা ফ্রিজ হয়ে যায়। রাইট নাও বৃষ্টি হচ্ছে এবং টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি। It's beautiful. It's really beautiful.
ফলস, বানজিকিরি ফলস এরকম মনে হয় নাম। এই ফলসটা অনেক বড়, খুব সুন্দর করে বানানো। সিকিমেরই আরেকটা চমৎকার জায়গা এটা। বৃষ্টি হচ্ছে টিপটিপ করে, সব একেবারে ভিজে একাকার হয়ে আছে, গাছপালা সব কিছু। চলুন আপনাদেরকে এই ফলসটা ঘুরে ঘুরে দেখাই। এই জায়গাতে প্রবেশের জন্য ট্যুরিস্ট যারা আছে তাদের দিতে হয় 70 রুপি করে, আর যারা এখানকার স্থানীয় তাদের দিতে হয় 50 রুপি করে। এটা এই পাহাড়ের উপরে ফলসটাকে ঘিরে চমৎকার একটা পার্কের মতো তৈরি করা হয়েছে। এটা একটা ভিউ পয়েন্ট। তো আচ্ছা, ভিউ পয়েন্টে যাওয়া যাবে, তার আগে আমি ওই দিকটা দেখে আসি। ওইদিকে খুব চিৎকার হচ্ছে। ওই যে এদিকে হচ্ছে মেন ফলসটা হচ্ছে এইখানে, সেই ফলসের এখানে সবাই চিৎকার চেঁচামেচি করছে। এটা হচ্ছে বানজিকিরি ফলস। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। এই পানিটাই এখান দিয়ে এসে এদিক দিয়ে এসে ওইদিকে নেমে এইসব পানি গিয়ে মিলছে তিস্তায়। পাহাড়ের যত পানি আছে হ্যালো এই বানজিকিরি ফলসে আপনাদেরকে নিয়ে এসেছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, বৃষ্টি হচ্ছে বাইরে, টিপ টিপ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে একাকার। সো চলুন ভিউ পয়েন্টে যাই। ভিউ পয়েন্টে গেলে বেশি মজা হবে। বৃষ্টি পড়ছে, তো এই ক্যাপটা পরে রাখা জরুরি। এরকম ফলসটাকে সামনে থেকে দেখা সত্যি এটা এক্সাইটিং একটা ব্যাপার। সবাই মোটামুটি ভিডিও আর একটু ব্যস্ত। তো এই হচ্ছে বানজিকিরি ফলস। পানির করে সব ভেসে যাচ্ছে। তো এখানেই শেষ করছি এই ভিডিওটা।
আমরা যে কনজারভেটরিতে ছিলাম, অর্থাৎ যেই ফুল দেখছিলাম আমরা, কিন্তু ফুলের এই পাশটাতেই ছিল হচ্ছে এই ঝর্ণাটা। এটা আমরা মিস করে গিয়েছিলাম একটু আগে, আমরা দেন আবার উঠে এসেছি। মানে ঝর্ণার শব্দ, পানি, এটা আসলে ভাষায় প্রকাশ করা খুব কঠিন। এই অনুভূতি, মানে একটা প্রাকৃতিক ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছি, ঝর্ণার পানি পড়ছে, সেই পানি আবার ওই যে বাষ্পের আকারে ভেঙে ভেঙে গায়ে ঝাপটা লাগছে, ঠান্ডা লাগছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা যারা সিকিম আসবেন, বিশেষ করে গ্যাংটক আসবেন, তারা ইচ্ছে করলে, এটা খুব কাছাকাছি, এটা হচ্ছে প্ল্যান কনজারভেটরি, একেবারে কাছাকাছি গ্যাংটকের। তো এখানে আপনারা আসতে পারেন আর এই স্বর্গীয় দৃশ্যগুলি দেখতে পারেন। এই মুহূর্তে এই ঝর্ণাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না আমার। অসম্ভব সুন্দর একটা ঝর্ণা, ফুল শব্দ হচ্ছে, পানি পড়ছে, আর যেহেতু বৃষ্টি হচ্ছে তো পানির ধারা অবিরত রয়েছে। তো হোপফুলি আপনাদের এই ঝর্ণাটা পছন্দ হবে।